নমস্কার। ইতিবৃত্তে সকলকে জানাই স্বাগত। দেবাদিদেব মহাদেব, যিনি ত্রিদেবের অন্যতম, যাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সংহারকর্তা বলা হয়। পরনে তার ব্যাঘ্র চর্ম, মস্তকে দেবী গঙ্গা ও অর্ধচন্দ্র এবং হাতে শোভা পায় ত্রিশূল ও ত্রিশূলে থাকে ডমরু। কিন্তু কেন দেবাদিদেব মহাদেব তার মস্তকে অর্ধচন্দ্র ধারণ করেন? কি বলছে পুরাণ? আসুন আজ তা জানি বিস্তারিত রূপে। মহাদেবের মাথায় কিভাবে স্থান পেল অর্ধচন্দ্র, এই নিয়ে বিভিন্ন পুরাণে বিভিন্ন মতামত প্রচলিত রয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে ব্রহ্মার পুত্র প্রজাপতি দক্ষের মোট ৬০টি কন্যা সন্তান ছিল, যার মধ্যে ২৭ জন কন্যার সহিত বিবাহ হয় চন্দ্রদেবের। কিন্তু চন্দ্রদেব ২৭ জন কন্যাকে বিবাহ করলেও তাদের মধ্যে তার কাছে সবচেয়ে প্রিয় ছিলেন রোহিণী, যার ফলে রোহিণীকে দক্ষের বাকি কন্যারা ঈর্ষা করতে শুরু করেন। তবে একদিন তারা একত্রিত হয়ে তাদের পিতা দক্ষের কাছে দুঃখ প্রকাশ করেন, আর কন্যাদের কথা শোনা মাত্রই প্রজাপতি দক্ষ প্রচন্ড ক্রোধিত হন তার জামাতা চন্দ্রের উপর, যার ফলেই চন্দ্রদেবকে ক্ষয়প্রাপ্ত হওয়ার অভিশাপ দেন তিনি। অভিশাপের ফলেই ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে লাগলেন চন্দ্রদেব। কিন্তু চাঁদ যদি ক্ষয় প্রাপ্ত হয়, তবে যে এই সৃষ্টির ভারসাম্য বিঘ্নিত হবে। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতেই চন্দ্রদেব পরমপিতা ব্রহ্মার দ্বারস্থ হন। তবে ব্রহ্মদেব চাঁদকে জানান এই সমস্যার সমাধান একমাত্র মহাদেবী করতে পারেন। তাই এই অভিশাপ থেকে মুক্তি পেতে মহাদেবের তপস্যা শুরু করো চন্দ্র। ব্রহ্মদেবের পরামর্শ মতোই পরবর্তী সময়ে চন্দ্রদেব একটি শিবলিঙ্গ নির্মাণ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণে শুরু করলেন মহাদেব শিবের তপস্যা। চন্দ্রদেবের এই কঠোর তপস্যায় মহাদেবও প্রসন্ন হলেন এবং দর্শন দিলেন তাকে, এবং ক্ষয়প্রাপ্ত অর্ধচন্দ্রকে তিনি নিজ মস্তকে ধারণ করলেন। সৃষ্টির কল্যাণার্থেই চন্দ্রদেবকে মস্তকে ধারণ করলেও যেহেতু চন্দ্র তার অন্য স্ত্রীদের সাথে অন্যায় করেছেন, তাই মহাদেব বললেন, অভিশাপ তো সত্যি হবেই, তাই কৃষ্ণপক্ষে চন্দ্র তুমি ক্ষয় হবে এবং শুক্লপক্ষে পূর্ণ রূপ প্রাপ্ত হবে তোমার। কথিত আছে এই কারণেই নাকি হয় অমাবস্যা ও পূর্ণিমা। অমাবস্যায় চাঁদ ক্ষয় প্রাপ্ত হয় আর পূর্ণিমায় পূর্ণ রূপ ধারণ করে। জানা যায় তপস্যার জন্য চন্দ্রদেব যে শিবলিঙ্গ স্থাপন করেছিলেন সেটি সোমেশ্বর বা সোমনাথ জ্যোতির্লিঙ্গ, যা বর্তমান সময়ে গুজরাট রাজ্যে অবস্থিত। চন্দ্রদেবের অপর নাম সোমদেব, আর তার নাম অনুসারেই এই জ্যোতির্লিঙ্গের নাম রাখা হয় সোমেশ্বর, অর্থাৎ সোমদেবের যিনি ঈশ্বর। তবে পুরাণে এছাড়াও আরো একটি কাহিনী জানা যায়। পুরাণ অনুসারে যখন সমুদ্র মন্থন হয়েছিল, তখন সে সময় সমুদ্র থেকে নানান মূল্যবান বস্তু ও অমৃতের সাথেই উঠে এসেছিল হলাহল বা কালকূট বিষ, যে বিষের প্রভাব থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডকে বাঁচানোর জন্যই মহাদেব নিজ কণ্ঠে সেই বীজ ধারণ করেছিলেন। তাই তো তার অপর নাম নীলকণ্ঠ। জানা যায় এই তীব্র বিষের প্রভাবে মহাদেবের শরীরের তাপমাত্রা ভীষণভাবে বেড়ে যায়, আর সেই সময় তার দেহের তাপমাত্রা হ্রাস করতেই মহাদেব তার মাথায় ধারণ করেছিলেন চন্দ্রকে। আজকের কাহিনীটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর এই জাতীয় নিত্য নতুন কাহিনী জানতে অবশ্যই আমাদের চ্যানেল ইতিবৃত্তকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার। হর হর মহাদেব।